তো এই রোডটা খুবই মানে টিকটকে পরিচিত হয়ে গেছে। নাম দিচ্ছে দুবাই রোড। আটি মডেল সোসাইটিতে যারা আসেন নাই তারা বুঝবেন না জায়গাটা আসলে কতটা সুন্দর। এখানকার যে এনভায়রনমেন্ট, যে এই যে শান্ত নিরিবিলি একটা পরিবেশ, বা আমরা অদূর ভবিষ্যতে যে একটা পরিবেশ পেতে যাচ্ছি, একটা মডেল টাউন, এটা আমাকে অনেক বেশি আকৃষ্ট করে। এখানে আলহামদুলিল্লাহ আমাদের সিকিউরিটি অনেক ভালো। দেখা যায় এখানে আপনি রাত 9টার পরে আপনি অন্য কোনো গাড়ি অ্যালাউ না। এটা কেন এত প্রমিনেন্ট বা কেন এত বেশি গুরুত্বপূর্ণ জায়গা মডেল সোসাইটির জন্য? ফ্লো লেআউটের 3D ভার্সনটা এটা। এইটাই হবে হচ্ছে হলো এই জায়গাটা, এই যে এক্স্যাক্টলি গ্লাস হাউসের পেছনেই আমাদের দোলন ভাইয়ের শখের গ্লাস হাউস, এবং সেই শখের গ্লাস হাউসকে যে কোনো উপায় দেখাতে হবে। সুতরাং আমাদের 3-4টা ক্যামেরা একসাথে চলতেছে। বাই দ্য ওয়ে, প্রিয় দর্শক এবং শ্রোতা, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা অনেকেই ভালো আছেন, এবং ডেফিনেটলি আমাদের দুজনকে একসাথে দেখা গেলে বুঝতে পারেন আপনারা যে কোথাও কিছু না কিছু নিয়ে আমরা আসছি, এবং সেটার সাথে রিয়েল এস্টেট জড়িত ডেফিনেটলি। সো আমাদের প্রিয় দোলন ভাই, আপনি একটু গ্রিটিংস দেন। আসসালামু আলাইকুম। আমরা এখন এই মুহূর্তে আছি আটি মডেল সোসাইটিতে, আমাদের প্রিমিয়াম রয়্যাল সিটিতে, গ্লাস হাউসের সামনে। সো এই রোডটা খুবই মানে টিকটকে পরিচিত হয়ে গেছে। নাম দিচ্ছে দুবাই রোড, যদিও আমি খুব অল্প সময় জানতাম এই নাম দেওয়া। এই জায়গাটা তো সুন্দর, যার কারণে প্রচুর মানুষজন আসে। তো আমরা যেহেতু ভিডিওর মধ্যে দেখাবো আসলে কতটা সুন্দর সেটা, আর সবাই আমি বারবার করে বলি এখানে আসলে এটার আসলে সৌন্দর্যটা বেশি উপভোগ করা যায়। কারেক্ট। এবং আপনারা হয়তো আমার প্রথম ভিডিওতে দেখেছেন, ঠিক এই ডান পাশেই হচ্ছে এখানে একটা আপনি কাইন্ড অফ ইনাগুরেশন প্রোগ্রাম ছিল, যেখানে প্রায় 1000 খানেকের মতো মানুষজন ছিলেন। এবং সেই প্রথম আমি এসেছিলাম, তখন এখানে গ্লাস হাউসটা হয় নাই বোধহয়, মানে কাজ চলতেছিল। আর এখন তো রীতিমতো এটা আটি মডেল সোসাইটির এটা একটা ভাইরাল এরিয়া। তো আলহামদুলিল্লাহ, আজকে যেহেতু এসছি, আজকে বিভিন্ন বিষয় নিয়ে কথাবার্তা হবে, এবং ডেফিনেটলি প্রিমিয়াম হোমস ডুইং গ্রেট আলহামদুলিল্লাহ। কারণ আমাদের শুরু হয়েছিল হচ্ছে আশুলিয়া মডেল টাউন। আশুলিয়া মডেল টাউনে এখন বেশ কিছু প্রজেক্ট চলছে। পাশাপাশি আমরা বসুন্ধরা সিটি, পাশাপাশি আটি মডেল সোসাইটি, জলশিরি, ইউনাইটেড সিটি, কক্সবাজারে অনগোয়িং। সো মোটামুটি আমরা বাংলাদেশের প্রমিনেন্ট জায়গাগুলোতে চলে গিয়েছি আপনাদের দোয়াতে। আজকে আমরা স্পেশালি ফোকাস করছি আটি মডেল সোসাইটিতে আসলে কি হচ্ছে। এক্স্যাক্টলি ভাইয়া, অনেকদিন আমরা কোনো আপডেট দেওয়ার কথা ছিল। আপডেটটা আমি বরাবরই চাই আপনার মাধ্যমে বেশি দিতে, কারণ আপনার অডিয়েন্সটা অনেক বেশি আমাদেরকে অনলাইনে দেখে। দ্যাটস ওয়াই আজকে আলহামদুলিল্লাহ আমাদের অলরেডি কনস্ট্রাকশনের প্রসেস চলছে, আপনারা দেখাবো সেটাও কতটুকু কি পর্যায়ে আমরা আছি, এবং আমরা একটু ভিতরে গিয়ে যদি আমরা দেখাই আমাদের প্রজেক্ট আর অন্যান্য বিস্তারিত। আসসালামু আলাইকুম। এখানে আমাদের ক্লায়েন্টরা আছে, সম্মানিত ক্লায়েন্ট অনেকে আছেন এখানে। সো আমরা ওনাদের কাছেই একটু আসবো, ওনাদের ওপিনিয়নও নিব, যেহেতু কাজ শুরু হয়ে গেছে। সো আমি একটু উপরে একটু নিয়ে আসবো আমার রুমে। জি, আমরা একটু ইন্ট্রোটা দিয়ে নিই আর কি, ডিটেলস সেখানে আমরা একটু বিস্তারিত দর্শকদের জানাই। আপনারা নিশ্চয়ই জানেন যে আমাদের গ্লাস হাউসটা হচ্ছে দোতলা আর কি, এবং এখান থেকে খুব চমৎকার ভিউ আছে, যেটা আমি বেশ কিছু ড্রোন শটে আপনাদেরকে দেখিয়েছি এবং পুরো ভিডিও জুড়েই দেখাবো। এবং এই গ্লাস হাউসের পেছনেই হলো আটি মডেল সোসাইটিতে প্রিমিয়াম হোমসের কন্ডোমিনিয়াম প্রজেক্ট। এক্স্যাক্টলি। সো এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের প্লটের পাশেও যে আমরা যে প্রোগ্রামটা করছিলাম, হসপিটালের জায়গাটা, মানে গ্লাস হাউস করার একটা উদ্দেশ্য ছিল। আসলে গ্লাস হাউস শুধু সৌন্দর্যের জন্যই করা হয় নাই, এটা মূলত আমাদের যে ক্লায়েন্টরা আসলে কনস্ট্রাকশন পিরিয়ডে ক্লায়েন্টের জন্য সরাসরি এসে এখানে দেখতে পারে, এবং কনস্ট্রাকশন প্রোগ্রেসটা তার জন্য মানে একদম এসি করা রুমের মধ্যে যেন দেখতে পায়। সো দ্যাটস ওয়াই আমরা যদি চলে আসি একটু এদিকে। জি, আমি দেখতে পাচ্ছি ওই পাশে অলরেডি এক্সকাভেটর দিয়ে কাজ চলতেছে, মানে আগে হচ্ছে লেভেলিং করে। এখানে তো মানে এটা বেসমেন্ট হচ্ছে 3টা বেসমেন্ট, রাইট? দ্যাটস ওয়াই ওইটার জন্য এখন এগুলো আমরা একটু বসে কথা বলি। আমাদের মনে হয় এখানে ডিটেইল প্ল্যানও চলে আসছে। সো ডেফিনেটলি আমরা বসে একটু এখানে আমাদের দর্শকদের বলি, এবং সারাদিনের আজকে আমরা কি করতে যাচ্ছি সেটার উপর বিস্তারিত ধারণা থাকবে। সো এখানে আছে আমাদের সজল স্যার আমাদের এই পুরো ব্রিফ করতে ইজি হবে। আর যদিও এটা একদম আমাদের স্কেচ, আমাদের যদিও 3Dও আছে, আমি 3Dটাও একটু ওপেন করার জন্য বলবো স্যার। ফ্লো লেআউটের 3D ভার্সনটা এটা। এইটাই হবে হচ্ছে হলো এই জায়গাটা, এই যে এক্স্যাক্টলি জাস্ট হচ্ছে গ্লাস হাউসের পেছনেই। আমরা যদি চিন্তা করি যে এটা বিল্ডিংটা কেমন হবে, ঠিক এমন হবে। মানে এই পাশ দিয়ে হচ্ছে আপনার ইন করবে, আর সামনে যে সুইমিং পুল হচ্ছে খেলার মাঠ। তার মানে আমাদের গ্লাস হাউসটা এখন এই জায়গাটা আছে। জি। সো এখানে ভাইয়া যদি আমি আমরা এই পাশে আছে, নর্থ পাশে আছে, সাউথ পাশে হচ্ছে রেসিডেন্সিয়াল বিল্ডিংটা। ওকে, ফাইন। সো আমি আবার যদি একটু রিপিট করি, যদি সদস্য স্যার বলবে ডিটেইলে। আপনার হচ্ছে যে রেসিডেন্সিয়াল বিল্ডিংটা ঠিক আপনার নর্থ পাশ দিয়ে, আমরা হচ্ছে নর্থ পাশটা হচ্ছে এই পাশে থাকতেছে, সাউথ এই পাশে। সো বিল্ডিং এর আমরা যদি রেসিডেন্সিয়াল বিল্ডিং এর কথা বলি, এন্ট্রান্সটা হচ্ছে এই পাশ দিয়ে, কারণ এখানে আপনারা জানেন যে এই পাশেও রোড আছে, এই পাশেও রোড, এই পাশেও রোড। সো আমরা বিল্ডিং মানে আপনার রেসিডেন্সিয়াল পার্টটাতে সাউথ ফেসিং এর পার্টে আমরা ইন করতেছি, এবং এই পাশে হচ্ছে যে শপিং মলের যে পার্টটা, শপিং মলের পার্টটার এন্ট্রান্স হচ্ছে এই পাশে।
শপিং মলের লেআউট হচ্ছে এরকম, এখান থেকে এন্ট্রেন্সটা হয়ে এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমরা এন্ট্রেন্সটা এই পাশ দিয়ে, হ্যাঁ এটা কি অ্যাক্সেলেটর? জি জি এক্সেলেটর এখানে, বাট এখান থেকে যদি আবার বলে এখানে কিছু বড় বড় শপ আছে একদম এর সামনে, যেমন অনেকে হয়তো বা একটু বড় একটা মানে কোনো শোরুম দিতে চায়, ইয়ে করতে চায়, এই পাশগুলো কিন্তু আছে, এই পাশে এই পাশে। আবার চাইলে পুরোটা আবার একসাথে, যদিও আমাদের অলরেডি অনেকগুলো সেল হয়ে গেছে, এখনো কিছু আছে এটা available। এটা কয়টা স্টেয়ার হবে? এটা হচ্ছে আমরা লেভেল 4 পর্যন্ত হচ্ছে শপিং, লেভেল 4 পর্যন্ত না 5 তলা পর্যন্ত হচ্ছে শপিং মল, শপিং মল, আর বাকিটা হচ্ছে রেসিডেন্স। বাকিটা হচ্ছে পরে একটা ফ্লোর হচ্ছে আপনার হচ্ছে পুরোটা সার্ভিস এরিয়া বা আমরা মানে কি বলে কমিউনিটি লঞ্জ বলি। আচ্ছা, সো কমিউনিটি লঞ্জটা পুরো 40,000 স্কয়ার ফিট, পুরোটা হচ্ছে ফ্যাসিলিটি, এর মধ্যে সুইমিং পুল, খেলার মাঠ, জিমনেশিয়াম হতে শুরু করে অন্যান্য কমিউনিটি হল, নামাজের জায়গা, পুরো ফ্লোরটি হচ্ছে ফ্যাসিলিটি। ওই ফ্লোরে কোনো ফ্ল্যাট নাই। তারপর ওই ফ্লোরের উপর থেকে হচ্ছে আমাদের হচ্ছে রেসিডেন্সিয়াল পার্ট শুরু, কারণ হচ্ছে আমরা দুইটাকে সেপারেট রেখেছি এবং দুইটার প্রাইভেসি যেন আলাদা আলাদা থাকে, কারণ আপনি জানেন শপিং মল এবং হচ্ছে রেসিডেন্সিয়াল দুইটা কিন্তু দুই ভাবের মানুষ কিন্তু ডিসকমফর্ট ফিল করে। Correct. সো আমরা শপিং মলের পার্টটা টোটালি এন্ট্রেন্সই আলাদা রাখছি, ডিরেক্টলি শপিং মল থেকে কোনো রকম ফ্ল্যাটে যেতে পারবে না। আবার ফ্ল্যাটের এন্ট্রেন্সটা যেটা মানে রেসিডেন্সিয়াল পার্টের যে এন্ট্রেন্সটা, সেটার লোকজন আবার হচ্ছে শপিং মলে ডিরেক্টলি আসতে পারবে না, সেফটি ইস্যুতে কোনো যেন ইস্যু না হয়। অনেকেই জানতে চায় যে আসলে কি কোনো ফ্ল্যাট অ্যাভেলেবেল আছে কিনা বা শপিং মল অ্যাভেলেবেল আছে কিনা। হ্যাঁ, আমাদের এখনো অ্যাভেলেবেল আছে, 580 স্কয়ার ফিট থেকে শুরু করে আপনার 5,000 স্কয়ার ফিট পর্যন্ত বিভিন্ন সাইজের ফ্ল্যাট নিতে পারবে। অনেক হয়তো বা ডুপ্লেক্স চাচ্ছে বা একটু আবার হচ্ছে স্টুডিও অ্যাপার্টমেন্ট চাচ্ছে, মানে সিঙ্গেল বেড, ডাবল বেড, 4 বেড, 3 বেড, বিভিন্ন বেডের অ্যাপার্টমেন্ট আছে, জানেন বেডের সাথে আবার ওয়াশরুম, বারান্দা সেগুলো ইকুয়ালি থাকে আর কি। রাইট। সো এখানে যদি সিম্পল যদি একটা 1000 স্কয়ার ফিট একটা ফ্ল্যাট নেয়, যদিও এখন প্রাইসটা একটু ইনক্রিজ হয়েছে আগের তুলনায়, সো এখন হচ্ছে আমরা পার স্কয়ার ফিট পড়তেছে অ্যারাউন্ড, মানে ফ্ল্যাটের যদি হিসাব করি অ্যারাউন্ড হচ্ছে 4200 টাকা পার স্কয়ার ফিট। মানে এটার মধ্যে কনস্ট্রাকশন খরচ, ল্যান্ড শেয়ারের দাম, ল্যান্ডের পার্ট, সকল জিনিস ইনক্লুডেড কিন্তু আমাদের সার্ভিসের সঙ্গে। আমরা একটু বসে কথা বলি পেছনে। প্রিয় দর্শক এবং শ্রোতা, আমি আসলে আমার পয়েন্ট অফ ভিউ থেকে একটা কথা বলি, সেটা হচ্ছে যে আটি মডেল সোসাইটিতে যারা আসেন নাই তারা বুঝবেন না জায়গাটা আসলে কতটা সুন্দর। এটা হচ্ছে প্রথম কথা হচ্ছে এটা, কারণ অনেকেই মোহাম্মদপুর নিয়ে আমরা বোধহয় একটা আনঅফিশিয়াল ডিসকাশনও করছিলাম, মোহাম্মদপুরের আসলে যে ইমপ্রেশন দাঁড়িয়েছে বর্তমান অবস্থায়, সেটা শুনলে অনেকেই একটু অন্যরকম চিন্তা ভাবনা করে। বাট আমার মনে হয় যে আপনাদের একবার একটু এই জায়গাটা ভিজিট করা উচিত। প্রথম যখন আমি ভিজিটে এসেছিলাম, এখানকার যিনি আসলে মেইন যে উদ্যোক্তা যিনি, তার সঙ্গে আমার লম্বা একটা ডিসকাশন ছিল, সারাদিন তার সঙ্গে ঘুরেছি। সো সুজন ভাই এবং নাইস ম্যান, এবং উনি আমাকে পুরো এরিয়াটা ঘুরিয়ে দেখাচ্ছিলেন যে কীভাবে এখানে হয়েছে। এবং আরও ইন্টারেস্টিং বিষয় আছে এখানে, সেটা হলো উনি ঘুরিয়ে উনি একটা ফ্যামিলির কাছে নিয়ে গেছেন যারা এখানে প্রায় 100 বছর ধরে আছেন। কোনার দিকে আমি জানি না এখন ওরা আছেন কিনা ওখানে, উনি গিয়ে আমাকে বললেন যে দেখেন এনারা এখনও আছে। খুবই মানে চমৎকার একটা পরিবেশ যেটা হয়েছে, যে ল্যান্ড ওনার প্লাস যারা নিয়েছে এখানে কিনেছে সব কিছু মিলে একটা অসাধারণ পরিবেশ। আর দ্বিতীয় কথা যেটা, সেটা হলো যে মোহাম্মদপুরের আশেপাশে যে এই রকমের চমৎকার একটা জায়গা আছে, এটা আপনি না আসলে বুঝবেন না। আমি প্রথম যখন আমাকে দোলন ভাই বলেছে ভাইয়া মোহাম্মদপুরের ওদিকে আমি এরকম একটা কাজ করতেছি, আমি বললাম কেন, ওয়াই মোহাম্মদপুর, এটা নিয়ে কথা বলা খুব মুশকিল হয়ে যাবে। বলছে ভাই আপনি প্লিজ আসেন একবার একটু দেখেন। তো আমি প্রথম আসার পরে আমার ইমপ্রেশনটা চেঞ্জ হয়ে যায়। সো আপনারা একটু আসেন, আসলেই বুঝতে পারবেন যে জায়গাটা আসলে কতটা সুন্দর এবং কতটা প্ল্যান ওয়াইজ এরা করছে। আমি কি কোনো কিছু বলেছি? এখানে আমি জাস্ট যে আমি আরেকটা জিনিস বলবো ভাই, আমরা আজকে কিন্তু শুধু আমাদের প্রিমিয়াম হোমসের রয়্যাল সিটি দেখাবো না, আমরা আশেপাশে আমাদের হাউজিং এর যতগুলো ফ্যাসিলিটি আছে, মানে আপনার ভিডিওতে এর আগে যায় নাই, সো দ্যাটস ওয়াই আমরা আজকে কিন্তু ওই সাইটগুলো ভিজিট করব। তো চলো স্যার, আপনি বলছিলেন ওই সময় থেকে। জি, কমার্শিয়ালটা নিয়ে যদি ভাই একটু ডিটেল বলি, আমাদের গ্রাউন্ড থেকে পঞ্চম তলা পর্যন্ত বিভিন্ন ফ্লোরে বিভিন্ন রকমের ফ্যাসিলিটিস, যেমন গ্রাউন্ড ফ্লোরে সুপার শপ, ডেইলি কমোডিটিসগুলো, ফার্মাসি, বেকারি এগুলো থাকবে, এবং উপর থেকে ব্র্যান্ড শপ, জুয়েলারি, পার্লার এগুলো সবগুলো আলাদা আলাদা ডিভাইড করা। আর প্রাইসিংয়ের ক্ষেত্রে যদি বলি, এটা ডিফারেন্ট রেঞ্জে প্রাইস 21,500 থেকে 31,500 পর্যন্ত, এবং দোকানের সাইজও বিভিন্ন রকম আছে, 140 থেকে 500 বা 600 বা এর থেকেও বেশি করা সম্ভব, যখন কেউ একটু, আমাদের অনেকেই আছে এরকম রিকোয়েস্ট এসেছে যে একটু বড় এরিয়া নিয়ে মার্জ করে করতে চাই, যখন লবি আছে লবির দুই পাশে নিতে চাই, তো এরকম সুযোগগুলো রয়েছে আর কি কমার্শিয়াল। আমি এখানে একটু আরেকটা যুক্ত করবো, আসলে প্রাইসিং এর ব্যাপারটা নিয়ে অনেকে বলতে হয় মানে 21,000 টাকা তো অনেক টাকা। তো আসলে কি হয়, মানে একটা শপিং মলে কিন্তু ম্যাক্সিমাম এরিয়াটাই ফাঁকা থাকে। আমরা হয়তো বা দেখতেছি এখান থেকে এখানে একটু একটা দোকান এরিয়া, কিন্তু এখানে দেখেন কতটুকু জায়গা ফাঁকা রাখতেছে, এখানে কতটুকু জায়গা ছাড়তেছে। সো আপনি কিন্তু টোটাল ফ্যাসিলিটিটা কিন্তু নিচ্ছেন আলটিমেটলি। ধরেন 140 স্কয়ার ফিট একটা শপের দাম, সব মিলিয়ে আসতেছে কিন্তু অ্যারাউন্ড আপনার 40-42 লাখ টাকার মতো।
সো 40-42 লাখ টাকা, সেই টাকাটা আবার দিচ্ছেন 48টা ইনস্টলমেন্টে। আবার যদি আপনি বলেন একটা ফ্ল্যাটের ব্যাপারে, ফ্ল্যাট যদি 1000 স্কোয়ার ফিটের একটা ফ্ল্যাট হয়, সব মিলিয়ে আসবে 42 লাখ টাকা। মানে 42 লাখ টাকা আপনি হচ্ছে প্রথমে একটা অ্যামাউন্ট দিয়ে আপনি রেজিস্ট্রেশন করে নেবেন, জায়গাটা আপনার নামে রেজিস্ট্রেশন হয়ে যাবে। কনস্ট্রাকশনের যে টাকাটা সেটা কিন্তু আপনি 48টা ইনস্টলমেন্টে দিতে পারবেন। সো দ্যাট মিনস হচ্ছে ওই যে আমি এর আগে ফ্রি মোশনে ফিরোজ ভাইকেরই একটা কন্টেন্ট হচ্ছিল, তো উনিও এখানে ফ্ল্যাট নিয়েছেন 1 লাখ টাকার মধ্যে একটা দোকান এবং একটা ফ্ল্যাটের মানে মাসিক ইনস্টলমেন্ট। যদি আমি বলি আমাদের রয়্যাল সিটির এই ল্যান্ড হচ্ছে ওয়ান অফ দ্য প্রমিনেন্ট লোকেশন, কারণ হচ্ছে আমরা ওইটা দেখিয়ে নিচ্ছি, কারণ এটা হচ্ছে রেসিডেন্সিয়াল, কমার্শিয়াল কাম রেসিডেন্সিয়াল, মানে কমার্শিয়ালও করা যাবে, রেসিডেন্সিয়ালও করা যাবে। সো ওই পয়েন্ট অফ ভিউ থেকে আমরা করা। আমরা যদি আমরা ভিডিওতে দেখাবো যে এটা কেন এত প্রমিনেন্ট বা কেন এত বেশি গুরুত্বপূর্ণ জায়গা মডেল সোসাইটির জন্য। আমাদের অনেক ক্লায়েন্টরা আসছেন আজকে যে এখানে অলরেডি ফ্ল্যাট কিনেছেন, ওকে, তো ওনারা অনেকে আসছেন ভিজিট আজকে। সো ওনারা আমাদের অপিনিয়ন জানাবে ডেফিনেটলি। ওকে, আপনি আমরা ফিল্ডে যেতে পারি যে শিওর তো আপনিও দেখতে পারেন ভাই ওনাদের অপিনিয়নটা কেমন। সো আই হোপ আমরা যেতে পারি, শুরু করতে পারি। জি প্লিজ। জি, আপনার নাম পরিচয় একটু বলেন দয়া করে। আসসালামু আলাইকুম, আমি কামরুন্নাহারি হীরা, আমি একটা ন্যাশনাল এনজিওতে অডিটর হিসেবে আছি। আচ্ছা, আমি প্রথমে এই জায়গাটা দেখতে এসেছিলাম, এসে জায়গাটা বেশ ভালো লাগলো। আর আমার ম্যাক্সিমাম কাজ হচ্ছে মোহাম্মদপুর, ধানমন্ডি এলাকায় হয়, তো ভাবলাম যে এখানে হলে যাতায়াতটা সুবিধা হবে, প্লাস হচ্ছে একটু গ্রামের আবহাওয়া আছে। চাচ্ছিলাম এরকম কোনো জায়গায় একটা মানে স্টার্ট করে দেখি, নতুন একটা ফ্ল্যাট নিয়ে দেখি যে কেমন হয়। ওকে, তো ফার্স্ট টাইম হচ্ছে আসলে আমি এখানে ইনভেস্ট আপনাদের করেছি। ভিডিওগুলো দেখেছেন সমস্ত কিছু? হ্যাঁ, এবং আমি মেইনলি আপনার একটা ভিডিও দেখেছিলাম, ওকে, ওটা দেখে মনে হলো যে দেখি, ট্রাই করে দেখি। এখন কাউকে না কাউকে তো বিশ্বাস করতেই হবে, এটা একটা বড় কথা, এটাই কাউকে না কাউকে বিষয়। বিশ্বাস করে শুরু করতে হবে। হ্যাঁ, তো বিশ্বাসে এখন সবকিছু হচ্ছে আল্লাহর উপরে। না শুধু বিশ্বাস না, ইনশাআল্লাহ আমার হয়ে মনে হয় যাবে। আপনি পেপারস গুলো চেক করেন। হ্যাঁ, আমি পেপারস দেখেছি। পেপারস দেখেছেন? হ্যাঁ, পেপারস দেখেছি এবং দলিল যেভাবে করে দিয়েছে, রেজিস্ট্রেশন আমাদের অলরেডি হয়ে গেছে। ওকে, তো মিউটেশন কাগজও আমরা পেয়ে গেছি। পেপারস দেখে আপনি হ্যাপি? সবকিছু ঠিকঠাক পেয়েছেন? হ্যাঁ হ্যাঁ, ইনশাআল্লাহ সবকিছু ঠিকঠাক মতো হয়েছে। এখন কনস্ট্রাকশনের কাজ আশা করবো যে ভালোভাবে হবে ইনশাআল্লাহ। বিশেষ করে 20 তলা বিল্ডিং, তো মানে এখানে আমার একটু আছে যে ভূমিকম্প যাতে প্রতিরোধটা ভালো হয়, এইভাবে যেন একটু বিল্ডিংটা বানানো এটা আমি হয়। শুরুর দিনই বলেছি। হ্যাঁ, কারণ 20 তলা ভবন, ওইটাই একটু কনসার্নের বিষয়। আপনারা টাইম খবর রাখবেন ঠিক আছে, যে thank কি হচ্ছে না হচ্ছে। জি, ওনাকে দিবেন। জি, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম, আপনার নাম পরিচয় একটু বলেন প্লিজ। আসসালামু আলাইকুম, আমার নাম সুলতানা রাজি। আমি একটু কাছে নিয়ে। হ্যাঁ, জি, আমি একজন গৃহিণী। আচ্ছা, তো আপনার এখানে আসার গল্পটা কি? জি, আমার এখানে আসার গল্প, আমার মিরপুর 12-তে আছে আমার ফ্ল্যাট। তো সেটা অবশ্যই একটা যান্ত্রিকতায় ঘেরা একটা জায়গা। হ্যাঁ, তো এখানে যখন ভিডিওটা দেখলাম, এই যে আপুর মতো আমিও বলতে চাই, আমার হাজব্যান্ড আমাকে একটা লিংক দেয়, সেখানে আমি আপনার ভিডিওটাই প্রথম দেখি। ওকে, তো দেখে মনে হলো যে আরও কিছু দেখি। দেখার পরে তখন ভাবলাম যে হ্যাঁ, নেওয়া যায়। আর এখানকার যে এনভায়রনমেন্ট, যে কি বলবো, এই যে শান্ত নিরিবিলি একটা পরিবেশ, বা আমরা অদূর ভবিষ্যতে যে একটা পরিবেশ পেতে যাচ্ছি, একটা মডেল টাউন, এটা আমাকে অনেক বেশি আকৃষ্ট করে। আপনি পেপারগুলো চেক করেছেন? পেপারগুলো চেক করেছি যতদূর সম্ভব আর কি। অনেক আপনার হাজবেন্ড দেশের বাইরে থাকেন? হ্যাঁ, আমরা Okay. সবাই ফুল ফ্যামিলি দেশের বাইরে থাকতাম। Okay. দীর্ঘদিন পরে বাংলাদেশে আসা, তারপরে তো তো আপনারা দেশের বাইরে ছিলেন? হ্যাঁ, আমরা দেশের আচ্ছা। বাইরে ছিলাম। আমার বাচ্চারা ওখানেই বড় হয়েছে। ওকে, কোথায় ছিলেন আপনারা? আমি ওয়েস্ট আফ্রিকায় ছিলাম, গিনিকোনাক্রিতে। ওকে, জি, ওখানে আমরা সো এখানে business- আপনারা প্রিমিয়াম হোমসকে কেন চয়েস করলেন? এই যে বললাম পরিবেশটা, তারপরে আপনার অদূর ভবিষ্যতে যে একটা মডেল টাউন তৈরি হতে হ্যাঁ, যাচ্ছে, এটা যে হ্যাঁ। অ্যাস্থেটিক একটা হ্যাঁ। ভাইবস, মানে খুব আকৃষ্ট করেছে আমাকে। আমি Correct. বিশেষ করে নিরিবিলি পরিবেশটা পছন্দ করি। Right. আবার দেখা যাচ্ছে যে এই যে সব এখানে এসে এখনও তো এইগুলো হয় নাই, বিল্ডিংগুলো হয় নাই, এখন যে পরিবেশটা, এটা আমাকে বেশি আকৃষ্ট করে। মাশাআল্লাহ। চারিদিকে যে সবুজ শ্যামলে ঘেরা, এটা তো মাশাআল্লাহ, পাওয়া মাশাআল্লাহ। যায় না এখন আর। হাজার মানুষের স্বপ্ন, দেখা যাক কি হয়। হ্যাঁ, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ, সামনে কি হবে দেখা সো যায়। ইউ ওয়ান্ট টক সামথিং? আমার নো, মেয়ে। ঠিক আছে। আপনি জি, এই thank you, ফ্যামিলির thank অংশ? you very much. ওকে, না ঠিক আছে, প্লিজ। ও আজকে ভিজিট আসছেন? জি জি, আপনার নাম পরিচয় একটু দেন, দিয়ে একটু বলেন। হ্যাঁ, নীলোফার ইয়াসমিন। আমি আসলে এখানে আসছি আজকে, আমার বাড়ি কিন্তু বিক্রমপুরে, এখান থেকে খুব কাছে। জি, আর সবচাইতে আল্লাহর কাছে শুকরিয়া আপনাকে এবং দুলন স্যার দুইজনকে আজকে আমি পেলাম। আলহামদুলিল্লাহ। আর আমাদের বিক্রমপুরে তো এখন অনেক প্রজেক্ট হয়েছে, তাই না? তারপরে এখানে আমার রিলেটিভের জন্য আসা, হ্যাঁ। আমি আমার রিলেটিভের জন্য আসছি। একটা বিশ্বস্ত প্ল্যাটফর্ম মনে হয়েছে, এবং ঢাকার আশেপাশে আমি যে সুবিধাটা পাবো এখান থেকে, জি, আমি বিক্রমপুরে যার প্রজেক্ট আছে সেখান থেকে সুবিধাটা পাবো না। জি, মূলত এই জন্যই আসা, বিশ্বস্ত প্ল্যাটফর্ম। নিশ্চয়ই। আপনি শুধু দেখলেন তা না, আমার মনে হয় যে এর পরে গিয়ে সবচেয়ে বিশ্বস্ত লয়ার আপনার পরিচিত যিনি আছেন, তাকে দিয়ে পেপারগুলো চেক করে কি প্রিয়া ভাই বলছে কারণ ইনভেস্ট করার দরকার নাই। নেভার এভার, কখনোই করবেন না। আপনার মন যতক্ষণ পর্যন্ত সিগন্যাল না দিবে ততক্ষণ পর্যন্ত না। আমার মন যতক্ষণ সিগন্যাল দেয়নি ততক্ষণ আমি দোলন ভাইয়ের সাথে আসি নাই।
বুঝতে পেরেছেন? সো আপনিও আপনার জায়গা থেকে, আমরা তথ্য পেতে পারি বিভিন্ন হ্যাঁ, জায়গা আপনার থেকে, ভিডিও দেখেছি, কিন্তু দোলন কনফিডেন্ট হতে স্যারের- হবে। দোলন স্যারের ভিডিও আপনার এখানে আমি জি। ফার্স্ট দেখেছি। আমার মনে হয় না সেখান আমাদের থেকে চেয়ারে এখানে- এত ভিডিও কেউ করে, আমরা তো সকাল বিকাল ভিডিও করি, আর ওনারা তো অনেক আছেন আগে, 36 সজল স্যার এবং উনি। এপিসোড, জি, 36 নম্বর এপিসোডে আমি দুলন স্যারকে দেখেছিলাম। দুলন ব্র্যান্ডিং স্যারের বাংলাদেশে। জীবন, হ্যাঁ, কারেক্ট জীবনের কারেক্ট গল্প ওইটা দেখলে তো শুনেছি। আদ্যপান্ত বাড়িঘর কোথায় আছে, কি করে না করে, কোত্থেকে কেমনে হয়েছে সব জানতে পারবেন। সেখান থেকে মনে হলো স্যার খুব স্ট্রাগল করেছে এই হ্যাঁ। পর্যন্ত এখানে এসছে। সে তো কোনোদিন মানুষের এত কষ্টে টাকাকে সে বিফলে যেতে দিবে না। সে Correct. একটা আমাদের জন্য ভালো ইনশাআল্লাহ। ব্যবস্থা করবে আসলে। এটাই ইনশাআল্লাহ, আমার বিশ্বাস। আমাদেরও বিশ্বাস, ইনশাআল্লাহ আমাদেরও বিশ্বাস। থ্যাংক ইউ, সবার জন্য শুভকামনা থাকলো। সো আমরা একটু যাই আপনাদের যেখানে প্রপার্টি হবে। হ্যাঁ, দর্শক এবং শ্রোতা, আমরা গ্লাস হাউস থেকে বের হলাম। আমরা এখন এক এক ফিল্ড ভিজিট করব, এবং এটা যেটা আমাকে দুলন ভাই বলতেছিলেন। দুলন ভাই, জি একটু বলেন। আচ্ছা, আমাদের আর্টিস্ট সোসাইটির ওনারা হচ্ছে যে আর্টিস্ট সোসাইটির পক্ষ থেকে আসছে, বা একটু যদি পরিচয় দিতেন একটু কষ্ট করে। জি শিওর। জি, আমি ইদ্রিস ফারুকি, আমি এখানে সিনিয়র জিএম হিসেবে আছি। মফিজুল ইসলাম মারুফ, আমি ম্যানেজার। মোহাম্মদ ইসমাইল কালাম মানি, অ্যাডমিনিস্ট্রেটর, লজিস্টিক ডিপার্টমেন্ট। So, আমি একটু যুক্ত করব, এনারা আসলে কিন্তু সার্বক্ষণিক, মানে আমি অন্যান্য অনেকগুলো হাউজিংয়ে কাজ করি, যদিও সবাই কোঅপারেটিভ, বাট একটু আলাদা করে যদি বলি, আমি এই হাউজিং আর্টিস্ট সোসাইটিতে আমরা যখন যেটা চাই বা যখন যেটা প্রয়োজন হয় ওনাদের এন্ড থেকে, যেমন শুনছে আমরা এখানে একটা আপনি আসছেন, ওনাদের কিন্তু আমি কিন্তু খুব অফিসিয়ালি কিন্তু ইনভাইট করি নাই, বাট ওনারা কিন্তু ওনাদের একটা মানে আন্তরিকতাটা এমন লেভেলের, অলওয়েজ কিন্তু এইভাবে আমাদেরকে সাপোর্ট দেয়। That's ভাই beautiful. আপনি একটু যদি পরিচয় দিতেন। আমি শফিউদ্দিন শাহিন, আমি ডিরেক্টর সেলস। মাশাআল্লাহ, সেলস কেমন চলতেছে এটা বলেন। জি আলহামদুলিল্লাহ, আমাদের সেলস ভালো চলতেছে। ওনাদের প্লট আছে কিনা এটা বলতে হবে। আমাদের ম্যাক্সিমামই তো শেষ হয়ে গেছে আসলে, তারপরেও সেল ভালো হচ্ছে আলহামদুলিল্লাহ। এবং একটা ইন্টারেস্টিং বিষয় হচ্ছে যে অনেকেই এই জিনিসটা জানে না যে মোহাম্মদপুরের পাশে এত চমৎকার একটা জায়গা আছে। বসিলার এই পার মানে কেরানীগঞ্জের আটিতে বা আশেপাশে যতগুলো হাউজিং প্রজেক্ট আছে, জি। এর মধ্যে আমাদের এই প্রজেক্টটাই সবচেয়ে গোছানো জি। এবং সবচেয়ে বেশি ডেভেলপমেন্ট অলরেডি হয়ে গেছে। আমরা এই মুহূর্তে আছি দি প্রিমিয়াম রয়্যাল সিটির একদম গ্রাউন্ডে। সাথে আছেন প্রজেক্ট ডিরেক্টর ব্রিগেডিয়ার জেনারেল রিটায়ার্ড মনিরুজ্জামান। আপনি আমাদের আজকের এই মুহূর্তের একটু আপডেটটা জানাবেন। ধন্যবাদ। আমি সর্বপ্রথম সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের দ্য রয়্যাল সিটির সাইটে। আপনারা সবাই জানেন যে এটা নির্মাণ কাজ খুব তাড়াতাড়ি শুরু হবে, এবং সেই লক্ষ্যে আমরা আজকে আমাদের সাইট প্রিপারেশনের কাজটা শুরু করেছি। এই সাইট প্রিপারেশনের অংশ হিসেবে এখানে আমরা বড় একটা টিম নিয়ে এসেছি, যে টিমের ভিতরে ইঞ্জিনিয়ার, সার্ভেয়ার এরা আছে, এবং আমরা সবাই মিলে এখানকার যে লে আউট দেওয়ার জন্য যে পূর্ব প্রস্তুতি সেটা সম্পন্ন করছি, এবং আমাদের হাতে যে ডিজাইন আছে সেই ডিজাইন মোতাবেক কিছু বেঞ্চমার্কের হাইটের কাজ ঠিক করতে হবে, সেটার জন্য আমরা সার্ভেইং এবং লেভেলিংয়ের কাজটা করছি। হ্যাঁ, আপনারা সবাই জানেন যে দ্য প্রিমিয়াম হিমস লিমিটেড এই দেশে অত্যন্ত আধুনিক, টেকসই এবং পরিবেশের সাথে ভারসাম্যপূর্ণ নিরাপদ আবাসন প্রকল্পের জন্য কাজ করে যাচ্ছে, এবং আমরা আমাদের ক্লায়েন্টদের কাছে আমাদের একটা অত্যন্ত এক্সপিরিয়েন্সড আর্কিটেকচারাল টিম আছে। তারা অত্যন্ত সুন্দর স্বপ্ন রচনা করে কাগজে কলমে। সেই স্বপ্নকে মাঠে বাস্তবে রূপ দেওয়ার জন্য আমরা যে ইঞ্জিনিয়ার টিম আছে আমার নেতৃত্বে, আমরা সেই কাজটা করে থাকি। আমার বিশ্বাস আমরা যে ডিজাইনটা পাই সেই ডিজাইনের হুবহু প্রতিস্থাপন মাঠে আমরা করব ইনশাল্লাহ। এটার সাথে সময় এবং গুণগত মান, এই দুটার দিকে আমরা সবসময় লক্ষ্য রাখব। গুণগত মানের ক্ষেত্রে আমি যে জিনিসটা সবসময় খেয়াল করি সেটা হলো এখানে যে ম্যাটেরিয়ালগুলো ব্যবহার করা হবে সেই ম্যাটেরিয়ালের গুণগত মান, অ্যাট দ্য সেম টাইম যে ডিজাইন স্পেসিফিকেশন রেডি করা হয়েছে সেই ডিজাইন স্পেসিফিকেশন মোতাবেক আমাদের ম্যাটেরিয়ালগুলো আমাদের স্ট্রাকচারে আমরা স্থাপন করছি কিনা সেটারও নিশ্চয়তা বিধান করবো ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। সো আমরা শুভ সূচনা করতে পারি, রাইট? জি, আমি ওনার একটু কথা ধরে বলি, যিনি দীর্ঘদিন মিলিটারি ব্যাকগ্রাউন্ডের সিভিল যে ইঞ্জিনিয়ারিং কোর সেখানে সার্ভিস দিয়েছেন, এবং উনি নিজেও একজন সিভিল ইঞ্জিনিয়ার, বুয়েট থেকে উনি সিভিল ইঞ্জিনিয়ারিং পাস করেছেন। সো সেই অভিজ্ঞতাটা আমাদের জন্য অবশ্যই অনেক বেশি ভালো করে কাজে লাগবে। ওকে, সো ওয়েলকাম টু দ্য ওয়ান্ডারফুল টিম ইনশাআল্লাহ। থ্যাংক ইউ। আর আপনারা সবাই জানেন যে আমরা যেদিন আনুষ্ঠানিকভাবে ফাউন্ডেশনের কাজ শুরু করব, একটি দোয়া মাহফিলের মাধ্যমে সকল ক্লায়েন্টরা আসলে উপস্থিত থাকবেন, কিন্তু তারপরেও আজকে যেহেতু গ্রাউন্ড প্রিপারেশন কাজ হচ্ছে, বেশ কিছু ক্লায়েন্টও এসছে, আমরা ছোট্ট করে একটু মোনাজাত করে আসলে কাজটা শুরু করতে যাচ্ছি। ইয়া আল্লাহ, বিশেষ করে মাওলা আজকে যে উদ্দেশ্যে আল্লাহ আজকে দোয়ার আয়োজন করা হয়েছে আল্লাহ তোমার তো জানার বাকিনি মাওলা। ইয়া আল্লাহ, সেই উদ্দেশ্যকে আল্লাহ তুমি কামিয়াবি করার তৌফিক দান করো মাওলা। ইয়া আল্লাহ, প্রজেক্টের কাজ আল্লাহ সুন্দরভাবে সুষ্ঠুভাবে করার তৌফিক দান করো মাওলা। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এবং শ্রোতা। আমরা ঠিক জোহরের নামাজের পর এই হাউজিং সোসাইটির যে মসজিদটা আছে সেই মসজিদের বেশ কিছু মুসল্লির সঙ্গে কথা বলবো যারা এখানকার লোকাল। এনারা আসলে বলবেন এখানে আসলে কতটুকু ফ্যাসিলিটি বা
কেমন লাগছে থেকে? জি, আমার নাম হলো মোহাম্মদ মনির হোসেন ভুইয়া। আচ্ছা, আপনি কতদিন যাবত আছেন এখানে? আমি এখানে পার্মানেন্টে থাকি না, আমার আচ্ছা। অফিস আছে, এই জন্য আমি বসি। আচ্ছা, তো কেমন মানে সবকিছু নিরাপত্তা? নিরাপত্তা খুব ভালো। মোহাম্মদপুরের আশেপাশে তো এই জন্য জিজ্ঞেস করছি। না, নিরাপত্তা খুব ভালো। খুব ভালো না? হাউজিং সোসাইটির নিরাপত্তা অনেক ভালো। আমরা আরেকজন ভাইয়ের সঙ্গে কথা বলছি। ভাই, আপনার নাম পরিচয় একটু বলেন দয়া করে। আমার নাম মোহাম্মদ শাহিন। শাহিন, আপনি এলাকার লোকাল? না, আমরা আমাদের হাউজিংয়ে থাকি আর কি। হাউজিং হাউজিংয়ে আমরা থাকে। এখানে করছি, প্রজেক্ট করছি। ও, প্রজেক্ট করছেন। হ্যাঁ, কতদিন যাবত আছেন এখানে? এখানে আমি আছি 2 বছর। 2 বছর। কেমন দেখতেছেন আসলে সবকিছু মিলায়, আইন শৃঙ্খলা প্লাস বা আদার ফ্যাসিলিটিস সব? আদার ফ্যাসিলিটি আলহামদুলিল্লাহ অনেক ভালো। এখানে দেখা যায় একটা নিরাপদ আবাসন যে তৈরি করছে আমাদের এখানে সুজন ভাই। জি, এখানে আলহামদুলিল্লাহ আমাদের সিকিউরিটি অনেক ভালো। দেখা যায় এখানে আপনি রাত 9টার পরে আপনি অন্য কোনো গাড়ি অ্যালাউ না, বা অন্য ঢুকতে বের হইতে পারবেন না, ঢুকতেও পারবেন না। গ্রেট। আর সব দিক থেকে মানুষের অনেক নিরাপত্তা। দেখা যায় আপনি বাচ্চা কাচ্চা নিয়ে ভিতরে চলাফেরা অনেক সেফটি। বর্ষার সময় এখানে কোনো পানি টানি উঠছে? না, বর্ষা সব দিকে খুব আলহামদুলিল্লাহ। এদিকে আপনার ড্রেনের সোয়ারিস ব্যবস্থা খুব ভালো। আসসালামু আলাইকুম, আমি হাসিবুল হাসান। আমি এখানে 1 বছর যাবত আছি আর কি। আচ্ছা, এই 5 নম্বর রোডে আমার বাসা। আচ্ছা। মানে নিরাপত্তা আশেপাশে অনেকগুলো হাউজিং আছে, সেই তুলনায় অনেক ভালো। মানে প্রায় 50 জনেরও বেশি সিকিউরিটি গার্ড আছে। জি, আপনার নাম পরিচয় একটু বলেন। আসসালামু আলাইকুম, আমার নাম মনিরুজ্জামান। আমি বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর একজন অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা। মাশাআল্লাহ। এই এলাকায় আপনি কতদিন যাবত এই আছেন? এলাকায় আমি 2021 সাল থেকে আছি। তার মানে 5 বছর। হ্যাঁ, 5 বছর এই বরিশাল টাওয়ারে আছি। জি। হ্যাঁ। কেমন এখানকার সবকিছু মিলে মানে জীবনযাত্রার মান কেমন? সব মিলে এখানকার এক কথায় যদি বলি, জীবনযাত্রার মান খুবই স্বচ্ছ এবং একটা সততার ভিত্তিতে যা কিছু হইতেছে এখানে। জি। এখানে চুরি, ডাকাতি, ছিনতাই এই ধরনের কোনো কিছু নাই। আমি তো এই পর্যন্ত দেখতেছি কার সাথে তেমন কোনো ঝগড়াঝাটি হয় না। হ্যাঁ, খুবই শান্ত নিরিবিলি। শান্ত নিরিবিলি। এবং আমার দেখা মতো ঢাকা শহরের মধ্যে সবচেয়ে সুন্দর হাউজিং হচ্ছে এটা। আমার নাম মাহিদুল হাসান শিহাব। এখানে 2 বছর। 2 বছর। মানে এই সোসাইটিটা আসলে কেমন, মানে সবকিছু মিলে? সোসাইটিটা এক কথায় ওয়ান্ডারফুল। আপনার এই সোসাইটিতে যে আসবে আলহামদুলিল্লাহ সে স্বাভাবিকভাবেই সবকিছু ভালোভাবে থাকতে পারবে। আইন শৃঙ্খলা, সৌহার্দ্যতা এবং পাড়া প্রতিবেশী সবকিছু ভালো। এখানে যারা বসবাস করতেছি আমরা, তারা বলা যায় ক্লাস 1 অফিসারও আছি এবং ক্লাস 1 মানুষ। মানে অফিসার ঠিক না, কিন্তু মানুষ সবাই। শ্রোতা, যেটা আমরা বলেছিলাম ভিডিওর মাঝখানে বা শুরুতেও বলেছিলাম যে আমরা পুরো প্রজেক্টটা আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো। তো আমরা এখন এই প্রজেক্টটা ঘুরবো এবং এই প্রজেক্টের কোথায় কি আছে না আছে আমরা নিজের চোখে দেখবো এবং একই সাথে আপনাদেরকেও দেখাবো। পেছনে আমার আছেন দোলন ভাই, দোলন ভাইয়ের ডান পাশে আছেন সজল ভাই, এবং আমি একটু সামনে বসেছি, কারণটা হচ্ছে যাতে করে আপনাদেরকে ভালো করে দেখাতে পারি। সো আমরা যাচ্ছি। স্কলার্স স্কুল অ্যান্ড কলেজ। আচ্ছা, এটা হচ্ছে দ্য স্কলার্স। এটাতে বোধহয় প্রায় 400-র মতো স্টুডেন্ট আছে না? রাইট। হ্যাঁ, বর্তমানে 400 স্টুডেন্ট আছে। আমি একটু আমার কার্ডটা থেকে নেমে একটু আপনাদেরকে দেখাই। এখানে প্রায় 400-র মতো স্টুডেন্ট পড়াশোনা করে। ঈদগাহ মাঠ এটা। হ্যাঁ, এই হচ্ছে ঈদগাহ মাঠ। হ্যাঁ, মাশাআল্লাহ, এই হচ্ছে ঈদগাহ মাঠ। প্রিয় দর্শক এবং শ্রোতা, বিশাল ঈদগাহ মাঠ। আমরা ঈদগাহ মাঠে আসলাম। হাউজিং সোসাইটিতে ঈদগাহ মাঠ আলাদা করে করা হয়েছে আমার জানা মতে। আমি এই ভিডিওতেই ফার্স্ট পাইলাম আর কি। পাশাপাশি হচ্ছে লাইব্রেরির জন্য নির্ধারিত স্থানে লাইব্রেরি, এখানে হচ্ছে লাইব্রেরির জন্য জায়গা নির্ধারিত করে দিয়েছে। কালচারাল স্কুল এন্ড লাইব্রেরি নির্ধারিত। মানে পুরাটা একদম সেন্ট্রাল বাউন্ডারি দিয়ে পুরাটা এই প্রজেক্টটা পুরোটা কিন্তু আবার সেন্ট্রাল বাউন্ডারি দেওয়া। সো দরুন ভাই, আমরা ঈদগাহ দেখলাম, আমরা লাইব্রেরি দেখলাম, এখন আমরা কোথায় যাচ্ছি? এখন আমরা টার্ফের কাছে যাব। আমাদের প্রজেক্টের বেশ কাছেই, আমাদের প্রিমিয়াম রয়্যাল সিটির কাছে। তো যদিও এখানে একটা জিনিস বলি, আমরা যে রুটগুলো দেখছি সেটা কিন্তু ওয়ান ওয়ে রোড। হ্যাঁ, মানে একটা দিয়ে ইন করে আরেকটা দিয়ে এক্সিট হয়। সো দ্যাটস ওয়াই ইয়াটা কিন্তু আপনার হচ্ছে ট্রাফিকটা বা জ্যামটা খুব কম হওয়ার সম্ভাবনা এখানে। আচ্ছা, গ্রেট। সো এগুলো সবই ওয়ান ওয়ে রোড? ওয়ান ওয়ে রোড, ইয়েস। আচ্ছা, এবং আপনি দেখেন রোডের পাশ দিয়ে
মানে খুব পরিকল্পনা করে এরা গাছগুলো লাগিয়েছে, সব ফলের গাছ, সবই ফলের গাছ। আমি যেটা দেখলাম আম, কাঁঠাল, ওই পাশে একটা রোড পেলাম সব পুরোটাই আম। ভাইয়া বিষয় হচ্ছে যে এখানে কিন্তু আবার আরেকটা ব্যাপার যে এখানে যে ফল গাছগুলো আছে এগুলো কিন্তু এইখানকার সোসাইটির লোকজনই খাবার মানে এগুলো নেয়, কিন্তু হাউজিং কিন্তু আমি এর আগে একটা ভিডিওতে বলছিলাম মানে হাউজিং অনেক আম ধরেছিল তখন, বলতেছিল যে না এগুলো হচ্ছে শুধুমাত্র ইয়েদের জন্যই, আপনার হচ্ছে যে যারা সোসাইটিতে থাকে তাদের জন্যই, কাঁঠাল বা অন্যান্য যত ফল আছে। একটা স্নিগ্ধ পরিবেশ। মানে আমি আপনাদেরকে বলবো যে আপনারা সময় করে মানে প্রপার্টি ইনভেস্ট করার আগে সময় করে অন্তত এই এরিয়াটা আপনারা একটু ঘুরে যান। পথে চলতে চলতেই আরও একজন এখানকার যিনি বাসিন্দা তার সঙ্গে একটু কথা বলতে চাই। আপনার নাম পরিচয় একটু বলেন হুজুর। আমার নাম মুফতি আব্দুল হালিম। জি, আপনি এখানে কি হিসেবে আছেন বা? আমার এলাকা এটাই, আমি স্থানীয় এখানকার লোকাল। জি। ও, তাহলে তো আপনার চোখের সামনে পার্শ্ববর্তী গ্রামে আমার নিজের বাড়ি। গ্রামের নাম চণ্ডীপুর। চণ্ডীপুর। এরপরে হিজলা আমার নানির বাড়ি। আচ্ছা। এরপরে বাংলানগর আমার শ্বশুর বাড়ি। আপনি তো চোখের সামনে দেখছেন তার মানে কি ঘটনা? জি অবশ্যই আমি চোখের সামনে আমাকে একটু সবকিছু দেখেছি। সংক্ষিপ্ত করে বলেন তো আসলে কি হয়েছে লাস্ট 10 বছরে এখানকার পরিবর্তন বা কি অবস্থা? আসলে এটা কল্পনার বাহিরে, যেই পরিবর্তনটা আমরা দেখতে পাচ্ছি এটা কল্পনার চেয়েও বেশি। বিগত 10 বছর আগে আমি এখানে ইমামতি করতেছিলাম। জি। পার্শ্ববর্তী গ্রাম হিজলাতে আমার নানির বাড়ি মসজিদে। তো এই গ্রামে ইমামতি অবস্থায় আমার চোখের সামনে যেগুলো পরিবর্তন হয়েছে, আমি তো যখন প্রথমে ইমামতি করতে আসছি তখন দেখেছি অত্র এলাকার মধ্যে ছোট ছোট ঘর, ছাপড়া ঘর, দোচালা ঘর, চুয়ারি ঘর, এবং সেই ঘরগুলোতে যাইতে, বাড়িগুলোতে যাইতে অনেক কষ্ট হইতো। জি। কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের অত্র এলাকার মধ্যে পুরা কেরানীগঞ্জের মধ্যে যে যত আছে সোসাইটি আছে এবং উন্নত এলাকা আছে, এই এরিয়াটা এই সোসাইটিটা আটি সোসাইটি, এই সোসাইটিটা অত্র এলাকার মধ্যে, অত্র কেরানীগঞ্জের মধ্যে সবচেয়ে উন্নত মানের আমরা দেখতে পাচ্ছি। এখন উন্নতির এমন একটা পর্যায়ে পৌঁছে গেছে যে অত্র এলাকার মধ্যে যত শিক্ষিত মানুষ আছে, যত ইঞ্জিনিয়ার শিক্ষিত ফ্যামিলি আছে, সবাই এদিকে ঢুকছে। সারা দেশ থেকে মানুষ এখানে ঘুরতে আসে, পার্কের মতো পুরাটা সোসাইটি আমাদের পার্কের মতো। আমি একদম একটা ইনফরমালি কোশ্চেন করি হুজুর, কিছু মনে করবেন না। মোহাম্মদপুরের নাম শুনলেই অনেকে ভয় পায়। অবশ্যই আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই যে আমাদের এই এরিয়াটা আটিবাজারের পরের যে এই সোসাইটিটা, এখানে নিরাপত্তার ক্ষেত্রে সর্বাত্মক নিরাপত্তাকে আপনার পুরাটা সোসাইটি আমাদের সিসি ক্যামেরা আওতাধীন এবং আওতামুক্ত, এবং এখানে পরিপূর্ণ নিরাপত্তা আমরা পাই। এখানে একটা ইন্টারেস্টিং ঘটনা আমরা ঘটবে এখন, একটু দেখি। আচ্ছা, না অনেকেই জানতে চাচ্ছে এখানে রেন্টাল ভ্যালু কেমন হয়, হয়তো বা অনেকে ইনভেস্টমেন্টের উদ্দেশ্য করেই মানে ইনভেস্টমেন্ট করে। কিন্তু আমাদের ইনস্ট্যান্ট আইডিয়াটা আছে। আমার কাছে এখানে টুলেট দেওয়া আছে বিল্ডিংটাতে, এটা কেমন রেন্ট একটু সজল স্যার আপনি একটু হেল্প করেন। লাউড স্পিকারে দিন, এখানে একটু কল করবেন। এটা কিন্তু ফ্রি প্ল্যান না, ফোন নাম্বার দেখে ফেলছে অলরেডি, মানুষজন চাইলে কল দিয়ে বিরক্ত করে না, এটা মিউট করে দিতে হবে, লোকজন খেপে যেতে পারে যে কেন এতগুলা করতে পারলেন। জাস্ট দেখি কি অবস্থা। জি ওয়ালাইকুম আসসালাম। আপনার একটা টুলেটে নাম্বারটা পেয়ে ফোন করলাম। জি, একটু ডিটেল বলবেন না, বাসা কত স্কোয়ার ফিটের এবং ভাড়া কত? এটা কি বসিরা থেকে নাকি আটি হাউজিং? আটি সোসাইটি, জি জি, 3 বেডরুম 3 ওয়াশরুম যেটা। আচ্ছা, এটা কিন্তু আমরা ফ্যামিলি বাসা ভাড়া দিই। জি জি, ফ্যামিলির জন্যই। এটা হচ্ছে মূলত 1138 স্কয়ার ফিট। আচ্ছা আচ্ছা, ভাড়া কেমন? ভাড়া হচ্ছে আমার খালি হবে হলো লিফটের কার। আচ্ছা, এটা হচ্ছে পূর্ব পাশের ফ্ল্যাট। আচ্ছা আচ্ছা। এটা হচ্ছে ভাড়া হচ্ছে 14,000 টাকা, সার্ভিস চার্জ 2,000 টাকা, আর পার্কিং থাকলে পার্কিং বিল আলাদা। ভাড়া কত? 14,000 টাকা। 14,000 2,000 টোটাল 16,000। জি। আরো চার্জ আছে 16,000 এর পরে? পার্কিং যদি থাকে গাড়ি বা মোটরসাইকেল সেই ক্ষেত্রে পার্কিং বিল আসবে। এটা কত? ওইটা মোটরসাইকেলের ক্ষেত্রে 500 আর গাড়ির ক্ষেত্রে 2,500 টাকা। ও, তাহলে টোটাল বলা যায় যে পার্কিং সহ 18,500। মোটামুটি। আচ্ছা, থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ। সো 1100 কত স্কোয়ার ফিট বললো? 1180। 1180 স্কোয়ার ফিটের ফ্ল্যাট যদি 14,000 টাকা হয়,
সো দ্যাট মিনস আপনি বুঝতে পারছেন যে আসলে মোটামুটি রেন্টাল ভ্যালু কিন্তু খারাপ নয়, পার্কিং সহকারে 18,500 টাকা ভাড়া। সো আমরা এটা এই এক্সপিরিয়েন্সটা কেন বলেছি, যাতে করে অনেকে চিন্তা করছে যে আসলে বর্তমান মানে এখানে রেন্টাল ভ্যালু কেমন। যদিও এটা এখনকার ভ্যালু, এটা যদি আগামী 3 বছর পরে বা হ্যান্ড ওভার হওয়ার পরে, এটা তো রেগুলার অ্যাপার্টমেন্ট। কন্ডোমিনিয়ামের কিন্তু ভ্যালু আরো বেশি, যেহেতু ফ্যাসিলিটি অনেক বেশি থাকে। আমরা প্রিমিয়াম রয়্যাল সিটি যেটা আসলে বলছি, এটা তো আসলে কন্ডোমিনিয়াম ফ্যাসিলিটি, রেগুলার অ্যাপার্টমেন্টের তুলনায় অনেক ডিফারেন্ট হয়, অনেক আলাদা। এই জন্য ভ্যালুটা এটা থেকে প্রায় 20-30% বেশি ভাড়া হয়। সো যারা ইনভেস্টমেন্টাল চিন্তা করেন তারা হয়তো বা তাদের জন্য এইটুকু ইনফরমেশন দেওয়া। একটু দেখাই, আমরা যেখানে যাচ্ছিলাম দেখেন এই দুইটা বাড়ির মাঝখানে মিনিমাম আপনার হচ্ছে 12 ফিটের মতো গ্যাপ না? দুইটা বাড়ির মাঝখানের গ্যাপটা দেখেন, মানে একদম বিএনবিসি কোড অনুযায়ী, মানে আপনার সেটব্যাক যতটুকু ছাড়া উচিত একটা বিল্ডিং এর জন্য সেটা কিন্তু প্রপারলি এখানে মেনটেন হচ্ছে একদম। মানে ওনারা আবার এই কনস্ট্রাকশন পিরিয়ডেই যখন প্রত্যেকটা ছাদ ঢালাই দেওয়া হয় তখন ওনাদের থেকে কিন্তু একটা আপনার হচ্ছে এনওসি নিতে হয়, মানে হাউজিং থেকে, মানে সোসাইটি থেকেই, সোসাইটি থেকে আপনার এনওসি নেওয়ার পর তারপরে ঢালাই দিতে হয়। মানে এখানে প্রাইভেসি যে ইস্যুটা, মানে আপনার হচ্ছে যেটুকু সেটব্যাক, কারণ একটা বিল্ডিং থেকে আরেকটা বিল্ডিং আমরা অনেক সময় দেখি কিন্তু একদম ক্লোজ হয়ে যায়। সো তখন কিন্তু প্রাইভেসি থাকে না, বা আবার কোনো একটা বিল্ডিং এ কোনো একটা অসুবিধা হলে কিন্তু আরেকটা বিল্ডিং এফেক্টেড হয়ে যায়। সো এটা এই জন্য কিন্তু আমরা এই পাশে আরেকটা আছে, এটাও দেখাই, এটা দেখলে আরেকটা প্রপার। আচ্ছা এই যে দেখেন ডিসটেন্সটা দেখলে আপনারা বুঝতে পারবেন একদমই কি পরিমাণ ডিসটেন্স। এই যে এখানে চলে আসি আমরা, দেখতে পাচ্ছি একদমই সেটব্যাক প্রপার ছাড়া এখানে। এদিকের হাউজিং গুলোতে কিন্তু এরকম হয় না, নরমালি একদম একটার সাথে খুব নিয়ন্ত্রণ করে না। বিশাল গ্যাপ, বিশাল। এটা আসলে এভাবে ধরে বোঝানো যাবে কিনা জানি না, এটা বিশাল গ্যাপ। মানে প্রাইভেসির জায়গাটা থেকে এটা একটা চমৎকার কারণ। মানে এখানে আমরা একটা বসুন্ধরা বা অন্যান্য জায়গাতে দেখি, কিন্তু মানে আপনার মোহাম্মদপুর বা বসিলা এই পাশটাতে এরকম কিন্তু মেনটেন হয় না। সো এখানে কিন্তু প্রপারলি মেনটেন হয়। কিছুটা এক্সস্টেড লাগতে পারে বিকজ প্রচুর রোদের মধ্যে আমরা দৌড়াদৌড়ি করছি, ঘোরাঘুরি করছি। সো এখন আমাদের বেশ কয়েকটা জিনিস আপনাদের একটু দেখাতে হবে। আসলে কোনো সোসাইটিতে কবরস্থান, এটা আমার জানা মতে আমি এটা এখানেই প্রথম পেলাম। আরেকটা ইন্টারেস্টিং বিষয়, সিনিয়র সিটিজেন যারা আছেন তাদেরকে নিয়ে এনারা ভেবেছেন, তাদের রিক্রিয়েশনের ব্যবস্থা আছে এখানে। আরও যেন কি বাকি আছে দেখানোর, এখানে হসপিটাল আছে, আমাদের যদি প্রজেক্টের পাশেই হচ্ছে হসপিটালটা, হ্যাঁ, এবং অন্যান্য ইউনিভার্সিটি আছে, স্কুল আছে, আরো অনেক ফ্যাসিলিটি আছে। যদিও আসলে এটা সিরিজ বানাইতে হবে, যদি আমরা সব জিনিস কভার করতে চাই। এখানে একটা খেলার মাঠ, এই খেলার মাঠটা আমরা একটু দেখাই। ব্লক ওয়াইজ ভাই, এখানে হচ্ছে ব্লক ওয়াইজ খেলার মাঠ, এটা হচ্ছে ব্লকের খেলার মাঠ। ও আচ্ছা, মানে যে ব্লকটা আছে সেই ব্লকের পার্সোনাল খেলার মাঠ। এটা প্রত্যেকটা, আবার সেন্ট্রাল আবার একটা ফিল্ড আছে। এটা ভাই 80 ফিট রোড, 80 ফিট রোড। আমরা এই মুহূর্তে আছি যেইখানে সেন্ট্রাল বিজনেস ডিস্ট্রিক্টটি অবস্থিত। আপনারা 3D মডেলে দেখতে পাচ্ছেন, এইটা মূলত সেন্ট্রাল কমার্শিয়াল জোন। এখানে সমস্ত ফ্যাসিলিটিস থাকছে এবং একটা অত্যাধুনিক, আমরা স্পেশালি এক্সাম্পল হিসাবে যে সমস্ত বাইরের দেশের ফ্যাসিলিটিগুলো দেখি, সেই সেন্ট্রাল বিজনেস পার্কটি এরকম মানে বাইরের একটা আদলেই বানানো হচ্ছে, যেখানে মানে অ্যামিউজমেন্ট পার্ক থেকে শুরু করে শপিং মল এবং অন্যান্য যত ফ্যাসিলিটিস আছে বিজনেস রিলেটেড, এবং অন্যান্য বিজনেসের অফিসগুলো, ব্যাঙ্কগুলো সবগুলো এখানে থাকবে আর কি সেন্ট্রালি। ফোন ধরবে কিনা, খেলার মাঠ চলে আসছি। সো প্রিয় দর্শক শ্রোতা, এটা হচ্ছে সোসাইটির সেন্ট্রাল খেলার মাঠ এবং এটা কিন্তু এই সোসাইটির জন্য ফ্রি। এক্স্যাক্টলি। সো এখানে আপনার রাতের বেলা কিন্তু খুব বেশি খেলা হয়, কারণ হচ্ছে দেখতেছেন ফ্লাড লাইট আছে একদম পুরোপুরি ভাবে। আমরা যদিও আমাদের একটা প্রিমিয়াম স্মার্ট সিটিতে একটা হচ্ছে আপনার মানে আপনার টার্ফ আছে, কিন্তু টার্ফ ওইটা এটা থেকে একটু ছোট, বাট এখানে আরো বেশি ডিটেইলে কাজ করছে। কারেক্ট। সো বিউটিফুল। না আজকে খেলাধুলা করবো না, ক্ষুধা লাগছে। সো এখানে একটু গ্যালারিটাও দেখাইতে পারি। এই পাশে গ্যালারি আছে, এই পাশে গ্যালারি আছে, ওইখানে আছে, ওইখানেও বসা যাবে। ওকে, দুই জায়গাতে আমরা আবার উপরে কিন্তু দেখেন, আবার এই পাশটা যদি দেখাই, হ্যাঁ সুন্দর করে মানে অ্যাকোমোডেশনগুলো সুন্দর করে করা আছে এখানে। লাইক ম্যানেজমেন্টের লোকজন বা ধারাভাষ্য যারা দিবেন তারা চাইলে এখানে বসতে পারেন। সো প্ল্যান করে করা আর কি। হ্যাঁ, ইটস বিউটিফুল।
এটা আমাদের হচ্ছে প্রিমিয়াম রয়্যাল সিটিটা ভাই একদমই কাছে, হ্যাঁ। মানে ওয়াকিং মানে কত 2 মিনিটের মতো পথ এখান থেকে, মানে যে আমরা যে টার্ফ পাশেই হচ্ছে হাসপাতালটা, পাশে হাসপাতাল, মানে আমাদের রয়্যাল সিটির আশেপাশে কিন্তু এই ফ্যাসিলিটিগুলো। হ্যাঁ, এবং সবচাইতে মানে ক্রিম জায়গা যেটা বলা চলে। এক্স্যাক্টলি রাইট, খুব কাছাকাছি। এখানে খেলার মাঠের জন্য আরেকটা খেলার মাঠের জায়গা আছে এখানে। পাশাপাশি এই জায়গাটা হচ্ছে পার্কের জন্য নির্ধারিত, ওখানে জমির পরিমাণ প্রায় 80 কাঠা। আবার ওই যে সামনে হচ্ছে কবরস্থান, দুইটা কবরস্থান আছে ভাই এখানে। হ্যাঁ, কবরস্থান দুইটা। একটা কবরস্থান হচ্ছে আমাদের ওই প্রজেক্টের, আমাদের এই প্রিমিয়াম রয়্যাল সিটির পাশে। হ্যাঁ, এটা আবার খেলার মাঠ, আর আরেকটা খেলার মাঠ। এটা হচ্ছে আরেকটা কবরস্থান। জি, এবং এখানে একটা পুকুর আছে, পুকুরটাকে পুকুরই রাখা হয়েছে, হ্যাঁ, ভরাট করা হয় না আর কি। এই যে ডান সোজা, এই সোজা হচ্ছে হলো কবরস্থানের জায়গাটা আছে। এটা আমরা এই জায়গাটার মধ্যে একটা আন্তর্জাতিক মানের ক্রিকেট এবং ফুটবল স্টেডিয়াম করব। আচ্ছা, 265 কাঠা জায়গার উপরে এইখানেই এখানেই পুরা এই যে এই জোনটা ধরে ধরে আচ্ছা 265 কাঠা, এই তার সার্কেল, পুরো জায়গাটা এখানে আপনারা দেখতে পাচ্ছেন। এটা হয়তো ধরেন কিছুদিনের মধ্যেই পুরো জায়গাটা আমাদের ফিলিং হয়ে যাবে। জি, দেন আমরা ক্রিকেট এবং ফুটবল একসাথে যাতে খেলা পারে তার জন্য আমরা এটা রেডি করে ফেলছি। অনেক খেলার মাঠ, অনেক মানে ডিভিশনের খেলাগুলো, এটা ডিভিশন এবং আন্তর্জাতিক মানের খেলাগুলি হবে। টোটাল 5টা খেলার মাঠ। ওকে ওকে, গ্রেট। হ্যাঁ, এইখানে কিন্তু আমাদের যেটা আমরা বলেছিলাম যে আমাদের যেই প্রজেক্টটা হচ্ছে এখানে রয়্যাল প্রিমিয়াম রয়্যাল সিটি, এবং প্রিমিয়াম রয়্যাল সিটির পাশেই দেখেন এই খুবই একদম রাস্তা, এই রাস্তার পাশেই হচ্ছে হলো কবরস্থান। এই যে কবরস্থান, এখানে সাথে মসজিদ আছে। এখানে কি কবর হয়েছে দু একজনের? না, এখনো শুরু হয় নাই। শুরু হয় নাই। সো এটা হচ্ছে যে আপনার এলাকা মানে মসজিদ আছে, মসজিদের সাথে কবরস্থান কিন্তু। ওকে, মাদ্রাসা আছে আবার ওই পাশে। এটা কিন্তু ছোট, এর চেয়ে বড় কবরস্থান যেটা আমরা একটু আগে দেখালাম, ওটা ডেভেলপ হচ্ছে। রাইট, সো আমরা সামনে যাব হচ্ছে এখানে হসপিটালের জায়গাটা আমাদের খুবই কাছে, হসপিটালটা সো দেখা সেটা ওইটা দেখাই। ওকে, কবরস্থানের পাশে হচ্ছে মসজিদ। এই যে মসজিদটা, ওখানে আমরা আসলে সেন্ট্রাল বিজনেস পার্কে আমরা দেখাইছি মসজিদটার প্ল্যানটা। এখানে হচ্ছে সেই মসজিদটা হবে যেখানে প্রায় 8000 মুসল্লি একসঙ্গে নামাজ পড়তে পারবে। জাস্ট আমাদের প্লটের সামনে কিন্তু, প্রজেক্ট বিল্ডিংটার সামনে। ওই তো আমাদের এটি আমাদের ওখানে প্রজেক্ট। তারপরে যে পাশেই কবরস্থান, এই যে মসজিদ এবং হাসপাতালটাও পাশাপাশি। আসেন দেখাই দিই, একদম কাছাকাছি আমাদের যে প্রজেক্টটা সেটার কাছাকাছি এই হচ্ছে হসপিটাল। হসপিটালের সামনে বসার যায়, কেবলমাত্র ল্যান্ডস্কেপটা করা হয়েছে। বিশাল এরিয়া নিয়ে হসপিটালের নাম দেওয়া হয়েছে সুপার স্পেশালাইজড হসপিটাল। এটা আমাদের মানে প্রিমিয়াম রয়্যাল সিটির খুবই পাশের প্লটে, মানে মাঝখানে একটা প্লট আছে, তারপরের প্লটে এটা। এবং এখানে কিন্তু 160 কাঠা জায়গা, সো অনেক বড় একটা হসপিটালের জায়গা। ইন্টারেস্টিং বিষয় হচ্ছে যে মানে জীবন জন্ম নেওয়া থেকে মৃত্যু পর্যন্ত সমস্ত ফ্যাসিলিটি এইটুকু জায়গার মধ্যে আছে। ইভেন যেটা বলছিলাম সিনিয়র সিটিজেনদের জন্য যে জায়গাটা নির্ধারিত, ওইটা হচ্ছে এই জাস্ট এই প্লটটার পরের প্লটটা কিন্তু সিনিয়র সিটিজেন। এক্স্যাক্টলি। সো মানে এত ডিটেলে কাজ করছে এখানে, মানে একটা আপনি রাজুক থেকে যখন একটা মানে হাউজিং এর মানে বা সোসাইটির জন্য যা যা প্ল্যান দরকার হয়, তার চেয়ে অনেক বেশি ফ্যাসিলিটি এখানে দেওয়া আছে। এবং বাকিটুকু সজল ভাই বলে শেষ করি আমরা। জি, আমরা এই কানেক্টিভিটির কথা বলছিলাম। এই রোডের সাথে কিন্তু আমাদের এই সোজা এই কানেক্টিভিটিটা পুরান ঢাকা এবং এদিক থেকে মাওয়া হাইওয়ে সহকারে এখান থেকে যে এক্সপ্রেসওয়েটা হচ্ছে সেটার সাথে কানেক্ট করবে। মূলত আমরা যে কানেক্টিভিটিটা নিলাম সেটা তো ধানমন্ডি, সংসদ ভবন এখান থেকে খুবই কাছে। সো এটার টোটাল হাউজিংয়ে 14টা এক্সিট এন্ট্রি পয়েন্ট থাকছে। তো সে কারণে হাউজিংয়ের যে টোটাল যখন বসতিটা আসবে সেটা নিয়ে একটা টেনশন থাকে যে এটা আসলে কতখানি ক্রাউডেড হবে। সো সেই ক্রাউডটা আসলে ডিস্ট্রিবিউট করা এরকম বিভিন্ন এক্সিট এন্ট্রি পয়েন্ট দিয়ে। কারেক্ট। প্রিমিয়াম হোমস শুধু 4 দেয়ালের বিল্ডিং বা ফ্ল্যাটগুলো বানাতে চায় না, কারণ প্রিমিয়াম হোম চাচ্ছে যে আসলে একটা কন্ডোমিনিয়ামের ফ্লেভারটা, কারণ বাচ্চারা বা ফ্যামিলি নিয়ে যেন আসলে বসবাস উপযোগী একটু খোলামেলা পরিবেশ যেন থাকে, সেই জন্যই আসলে আমাদের প্রিমিয়াম রয়্যাল সিটি। এবং এই রয়্যাল সিটির মধ্যে যেহেতু আমরা এতগুলো আজকে লোকেশন দেখানোর একটাই কারণ আশেপাশে কী আছে, কিভাবে মানুষ ইন্টারেক্টিভ করবে, কিভাবে এইটার বসবাস, তার প্রতিবেশী কেমন হবে, তো সব মিলিয়ে আসলে আমাদের আজকে এই জিনিসটা শেয়ার করা। তো আসলে আমাদের আমরা প্রিমিয়াম হোম যেই চিন্তাটা করছে বারবার করে যে আমরা একটা সাস্টেনেবিলিটি ক্রিয়েট করা, লিভিংটাকে সাস্টেনেবল একটা করা, তো সেটা আলহামদুলিল্লাহ আমরা একটা জায়গা নিয়ে আসতেছি এবং অলরেডি কাজ শুরু হয়ে যাচ্ছে। এবং অন্যান্য যত প্রতিনিয়ত আমরা ধাপে ধাপে আমরা আমাদের এই আপডেটগুলো দিতে থাকবো, অবশ্যই আমাদের সাথে থাকবেন। কারেক্ট। সো আমি শেষ করি প্রিয় দর্শক এবং শ্রোতা, আবার একটা কথা বলতে চাই। আমি জানি যে অনেকেই আমাকে অনেক বেশি পছন্দ করেন, লাভ করেন, অনেকে দোয়া করেন আমার জন্য, সেটা আমার জন্য কাইন্ড অফ ব্লেজিং। বাট
যে কোনো ইনভেস্ট করার আগে শুধু আমি না, আমার চেয়ে যদি আরও অনেক বেশি ভালোবাসেন কাউকে, তার মাধ্যমেও যদি আপনারা ইনফর্ম হন, সেটা একটা ভালো জিনিস যে আপনি ইনফর্ম হলেন, কিন্তু কনফিডেন্টটা নেবেন নিজের জায়গাটা থেকে। সেটার জন্য সমস্ত কোয়ারি করবেন, লং টার্ম প্ল্যান করবেন, তারপর ইনভেস্টে আসবেন। সুপার ইনফ্লুয়েসড হয়ে ইনভেস্ট করেন না, যাতে করে আপনার নিজের জায়গা থেকে নিজের একটা উত্তর থাকে। সো উইশ ইউ গুড লাক। আবারও দেখা হবে খুব শীঘ্রই আরও একটি ভিডিও তো করতেই আছি, দোয়া করবেন আমাদের জন্য। শেষ করছি, আসসালামু আলাইকুম।